আযাব গজব দেয় না, ঠিক কি না? হ্যাঁ, আগের জামানার ভিতরে যখনই নাশুকরিয়া করত তখনই আল্লাহ তাআলা সাথে সাথে আযাব গজব দিয়া সব শেষ করে দিত। আর এখনকার জামানার ভিতরে আখিরি নবীর উম্মতের খাতিরে আমরা কত নাফরমানি করতেছি, নাফরমানি করতে 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 আমাদের সীমা বাইরে হয়ে যাইতেছে। আমরা সীমা লঙ্ঘন করতে 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 আমাদের জীবন শেষ হয়ে যাইতেছে। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব গজব দিয়া আমাদেরকে ধ্বংস করে না। আগের নবীর উম্মত যদি না হইতাম, আগের নবীর উম্মত যদি হইতাম, আগের জামানার মানুষ হইতাম, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব গজব দিয়া আমাদেরকে ধ্বংস করতে দেরি করত না। দেখেন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছিলেন আল্লাহর সাথে কথা বলবেন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা দিয়েছেন, রাস্তা দিয়ে যাইতেছেন। পথের ভিতরে দেখতেছে একটা গোশতের টুকরা দেখা যায়। গোশতের টুকরা ডাকতে বলতেছে, হে পয়গম্বর, আপনি আল্লাহর কাছে যাইতেছেন, আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন কেন আল্লাহ আমাকে বানাইলো। গোশতের টুকরা বলতেছে, হে পয়গম্বর, আপনি আল্লাহর কাছে কথা বলবেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমাকে আল্লাহ কেন বানাইলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তাটা যাইতেছেন, সামনে আরেকজনের সাথে দেখা হলো। সে বলতেছে, পয়গম্বর, আপনি আল্লাহর কাছে যাইতেছেন, আল্লাহর সাথে কথা বলবেন, আমার তো দুঃখ আর কষ্ট শেষ হয় না, আমি দুঃখ আর দুঃখের ভিতরে আসছি, এই দুঃখ এইটা কবে শেষ হবে, আমি কোন সময় সুখে পড়বো। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, যা দিবেন আমার এই সুখ কবে আসবে, দুঃখ কবে যাইবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে কিছু দূর গেলেন, এক মহিলা ডাকতে বলে, পয়গম্বর মুসা, আল্লাহর কাছে যাইতেছেন, আমার তো এত সম্পদ হয়ে গেছে, এই সম্পদের কারণে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ভালোভাবে করতে পারি না, আমার এই সম্পদ কিভাবে কমবে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। এভাবে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে যখন কথাবার্তা বলে আসলেন, আসার পরে ওই মহিলা জিজ্ঞাসা করলেন, তাহলে আমার দুঃখ কিভাবে যাইবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মুসা জানাইবা, ওই মহিলা যদি বেশি বেশি করে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই দুঃখগুলো মিটায়া তাকে সুখে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। মহিলার কাছে কথা বললেন, মহিলা তেলে কাপড়ে ভিজে পুরো রাগ হয়ে গেল, আমার অশান্তির কোনো শেষ নাই, দুঃখের কোনো শেষ নাই, আমার শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ, যখন এই কথা বললেন যে আমার দুঃখের কোনো শেষ নাই, তুমি তোমার প্রভুর শুকরিয়া করো, আমি শুকরিয়া করতে পারবো না, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার ছোট ছোট কিছু ঘর ছিল, সামানা ছিল, সাথে সাথে আযাব আইসা সবগুলো ধ্বংস করে দিল। কি লেখা দিল? শুকরিয়া আদায় করে নাই। যদি শুকরিয়া আদায় করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো বাড়ায় দিত। এবার যখন মুসা আলাইহিস সালাম চলে আসলেন, ওই যে গোশতের টুকরা, সে জিজ্ঞাসা করলেন, এ পয়গম্বর, আমার সম্পর্কে আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করছে, কেন আমাকে আল্লাহ তাআলা বানাইলেন? তখন মুসা নবী বলেন, শোনো, তোমাকে আল্লাহ তাআলা অযথা বানায় নাই, অনর্থক বানায় নাই। জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা হাসরের ময়দানে তোমার দ্বারা আল্লাহ তাআলা বন্ধ করবেন। জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা তোমার দ্বারা আল্লাহ তাআলা বন্ধ করবে। এই গোশতের টুকরা সাথে সাথে আলহামদুলিল্লাহ বললেন, সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আল্লাহুম্মাহ বললেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে কোন দুনিয়ার কাজের জন্য বানায় নাই, আল্লাহ মহব্বত করে আমাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই জন্য বানাইছে আমি শুকরিয়া আদায় করি নাই, শুকরিয়া আদায় করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোশতের টুকরার ভিতরে হাত পা গজাইতে দেরি হয় না। ওই গোশতের টুকরার ভিতরে হাত পা গজায়া আল্লাহ তাআলা তাকে একটা মানুষে পরিণত করে দিলেন। এই জন্য শুকরিয়া করতে হবে কিনা? শুকরিয়া করছে এই জন্য আল্লাহ তাআলা তাকে, সে চিন্তা করছে আল্লাহ তো আমাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে, আর দুনিয়ার সকল মানুষ বানাইছে দুনিয়ার কাজের জন্য, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মহব্বত করিয়া ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করার জন্য বানাইছে। আল্লাহ যেভাবে যেই জন্যই বানাক না কেন আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নেই। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গোশতের টুকরার ভিতরে হাত পা বানায়া মানুষে পরিণত করে দিয়েছে। আর এজন্য শুকরিয়া আদায় করতে হবে কিনা? এরপরে